একের পর এক প্রিমিয়ার লিগ শিরোপার জিতে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগটি কি বানিয়ে ফেলেছিল একঘেয়ে। সেই ম্যানচেস্টার সিটির এই মৌসুমে যেন একেবারেই অচেনা, জিততেই যেন ভুলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে জয়ের ধারায় ফিরলেও সবশেষ ক্রিস্টাল প্যালেসের সাথে ড্রয়ের পর পেপ গার্দিওলা তাই মেনে নিতে চাইলেন বাস্তবতা। স্প্যানিশ কোচের সহজ স্বীকারোক্তি, এই মৌসুমের জন্য তারা শিরোপার লড়াইয়ের বাইরে চলে গেছেন। এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে 7 ম্যাচ জয়বঞ্চিত থাকার পর গত সপ্তাহে নটিংহাম ফরেস্টের বিপক্ষে 3-0 গোলে জয় দিয়ে স্বস্তির সুবাতাস ছিল সিটি শিবিরে। তবে প্যালেসের সাথে আরও একবার জয় তুলে নিতে ব্যর্থ হয়ে ড্র করতে হয়েছে 2-2। এই ম্যাচের পর শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 1 ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে গত 4 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের পর রাগঢাক না রেখে গার্দিওলা বলে দিয়েছেন শিরোপার আশা শেষ তাদের। আমরা একটি পয়েন্ট পেয়েছি, আমরা অবিশ্বাস্যভাবে লড়াই করেছি এবং 2 বার ম্যাচ ফিরে এসেছি। এটা একটা লড়াই করার মৌসুম, আমরা দেখব যে সামনের ম্যাচগুলোতে কি হয়। টানা 4টি ম্যাচে হার, এরপর এই ড্রয়ের পর আমরা শিরোপার জন্য লড়াইয়ের কথা বলতে পারি না। আমরা খেলোয়াড়দের সেরা ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করব। এই মৌসুমে সময়ের অন্যতম সেরা কোচ গার্দিওলার এমন সব অভিজ্ঞতা হয়েছে যা তার হয়নি আগে, যার মধ্যে রয়েছে প্রথমবারের মতো টানা 4 ম্যাচে হার, টানা 4টি প্রিমিয়ার লিগ ম্যাচে হার ও টানা 7 ম্যাচ জয় বঞ্চিত থাকার মতো তেতো অভিজ্ঞতা। কঠিন এই সময়ে চোটের কারণে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনেককেই পায়নি সিটি, বিশেষ করে ভোগাচ্ছে অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রির না থাকা, যিনি আগামী বছরের আগে ফিরতে পারবেন না। আর সেই কারণেই প্যালেসের সাথে ড্র নিয়েও যেন সন্তুষ্ট সিটি কোচ। আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পেয়েছে, অনেক খেলোয়াড়ের সেই ফিটনেসটাই নেই, তবে আমরা সেখানে জয়ের জন্য লড়ে গিয়েছিলাম এবং আমরা জয়ের জন্য সবকিছু করেছি। আমি খেলোয়াড়দের নিয়ে খুবই সন্তুষ্ট এবং গর্বিত।